এরপরে যে খাবারটা নিষেধ করি সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত সল্ট বা লবণ খাওয়া। তো অতিরিক্ত লবণ বা সল্ট যদি আমরা বেশি গ্রহণ করি তাহলে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর চাপ তৈরি হয় এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ হয়। তারপরে মিনারেলোকর্টিকয়েডের একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের প্রেশার বেড়ে যায়। এছাড়া একইভাবে কর্টিসল বেড়ে যাওয়ার কারণে এই কর্টিসল কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের উপর প্রভাব ফেলে এবং থাইরয়েড হরমোনকে ঠিকমতো কাজ করতে দেয় না। প্রত্যেকটা কোষে থাইরয়েড হরমোনের রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের সাথে থাইরয়েড হরমোন বাইন্ড করে ঠিকমতো ফাংশন করতে পারে না। সুতরাং কর্টিসল লেভেলটা বেড়ে যায় এই সল্টের উপস্থিতিতে। তাহলে এই অতিরিক্ত সল্ট যেমন আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকেও আক্রান্ত করছে, একইভাবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকেও সে আক্রান্ত করছে। সুতরাং যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা সল্ট গ্রহণে খুব সচেতন হতে হবে এবং আমাদের পটাশিয়াম ইনটেক বাড়াতে হবে। তো নরমাল সল্ট, সেটার মধ্যে সোডিয়াম আছে, সেটা আমাদের সাদা লবণে সোডিয়াম বেশি, পিঙ্ক সল্টেও সোডিয়াম বেশি। আমাদের পটাশিয়াম বাড়াতে হবে। পটাশিয়াম আমরা বেশি পাই ভেজিটেবলে, যাদের সুগার ইস্যু নেই তারা কলা খেতে পারি, অ্যাভোকাডোতে আছে, গ্রিন লিফি ভেজিটেবলে পটাশিয়াম আছে, ঠিক আছে? শাকসবজিতে পটাশিয়াম আছে, অর্গানিক মিটে পটাশিয়াম আছে। তো এই ধরনের খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমাদের পটাশিয়াম যত ব্যালেন্সে থাকবে তত সোডিয়ামটা কম শরীরে ক্ষতির প্রভাব ফেলবে আরকি।